সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক দাবি দেওয়া এসেছে। বেতন ভাতা সরকারিকরণ, জাতীয়করণ এসব বিষয় নিয়ে হয়েছে হুলস্থুল। কিছু কিছু জায়গায় সরকার প্রতিশ্রুতিও দিয়েছে। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবিসি বাংলার কাছ থেকে প্রশ্ন করা হয়েছিল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কাছে। তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এটাতে অতিরিক্ত যে ব্যয়টা হবে এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আর রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়। এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াবো, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 সালে পে কমিশন হয়েছে। তবে কি সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দিয়েছে। বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের ওভারটাইম, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব। যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে। আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি আরও বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে। এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারা বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এই সব খাতে বরাদ্দ কমাবে না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।